আচ্ছা, প্রথমটা বলছে ক্রিয়েট আ সিম্পল মডেল ইউজিং স্টেপ, গেইন, স্কোপ। তো এই যে লাইব্রেরি ব্রাউজার থাকবে, এই লাইব্রেরি ব্রাউজারে আমরা যদি, আচ্ছা আমি আগে থেকে করে রাখছিলাম। আচ্ছা, লাইব্রেরি ব্রাউজারের মধ্যে স্টেপ পাওয়া যাবে হইলো সোর্সেসের মধ্যে। সোর্সেসে ক্লিক করে নিচে আসবো। নিচে আসলে এই যে স্টেপ, স্টেপটাকে ড্র্যাগ করে এখানে আনলে আমি একটা স্টেপ ব্লক পাবো। ঠিক আছে? আচ্ছা, এরপর এরপর চলে যাব হচ্ছে ম্যাথ অপারেশন। ম্যাথ অপারেশনের মধ্যে আমার গেইন থাকবে, এটা হচ্ছে মাল্টিপ্লিকেশনের মতো গেইন। এই যে ম্যাথ ব্লক পাইছিস, এই দেখ ম্যাথ ব্লক, এই পাইছি। যে ম্যাথ। এরপর হচ্ছে সিঙ্কের মধ্যে, এই যে সিঙ্ক লেখা, এই সিঙ্কের মধ্যে, আমি কিন্তু রেকর্ড করতেছি না। আচ্ছা ঠিক আছে, সিঙ্কের মধ্যে আমি পাবো হচ্ছে এই যে স্কোপ। ঠিক আছে, এই পেলাম হলো স্কোপ। সো সোর্স, গেইন, আর আমার হচ্ছে স্কোপ। এখন আমাকে বলছে একটা সিম্পল মডেল বানাতে এই সোর্স, গেইন আর স্কোপ দিয়ে। সো আমাদেরকে গেইনের ভ্যালু বলে দিছে 2। আমি যদি গেইনে ক্লিক করি, ক্লিক করলে এই যে এখানে গেইনের আমি ভ্যালু ইনপুট করার একটা হচ্ছে অপশান পাবো। এখানে আমি জাস্ট 2 সিলেক্ট করব। এখন আমি 2 গেইন পাবো। স্টেপের অংশ কত হবে আমাকে বলে নাই। তো স্টেপ টাইম আমি ঠিক রাখবো, ইনিশিয়াল ভ্যালু 0, ফাইনাল ভ্যালু আমাকে যেহেতু কিছু বলে নাই এখানে, আমি 1 বা 2 যা ইচ্ছা রাখতে পারি, আমি 1 রাখি আপাতত। ঠিক আছে, স্যাম্পল টাইম যা আছে থাক, অ্যাপ্লাই। স্টেপ টাইম হচ্ছে ওই কত ইয়েতে আমার স্টেপটা দিবে। সো এটা আমি অ্যাপ্লাই করলাম অ্যান্ড ওকে। আচ্ছা, আর এই যে স্কোপ যেটা, এটা হলো অসিলোস্কোপের মতো, আমাকে হলো এই ভ্যালুটা ইনপুট দিবে। এখন এই যে একটা অংশ আছে না, বাড়তি অংশ, এই যে দেখ বাড়তি অংশ, এইটাকে টেনে আমি এই গেইনের মধ্যে দিব। ঠিক আছে, গেইনের মধ্যে দিব, আর এই গেইনকে টেনে স্কোপের মধ্যে দিব। ওকে, বুঝছিস? আচ্ছা, আমি এই গেইনের ভ্যালুটা স্টেপে কি কিছু 4 চেঞ্জ রাখি। টেন্স করছিস নাকি টাইম টাইম? হ্যাঁ, স্টেপে হচ্ছে এই যে ফাইনাল ভ্যালু 4 করছি, দেখাইতে কি হয়। টাইম কেমনে সব, জানি করলি? এই যে স্টেপের উপর 2বার ক্লিক করবি, ক্লিক করে আমি হচ্ছে এই যে ফাইনাল ভ্যালু করে দেব। ওকে, 4 করে দি। হ্যাঁ, 4 করে দে। ঠিক আছে। এইবার এই যে দেখ রান আছে না, হুম, রানে ক্লিক কর। হ্যাঁ করছি। রান করতেছে, কম্পাইলিং 100%। আচ্ছা, রান হচ্ছে মনে হয়। ওকে, রান হচ্ছে। এখন আমি স্কোপে ক্লিক কর 2বার। একটা এই যে এরকম কি আসছে না, বলে, হ্যাঁ। এই দেখ আমার হচ্ছে, আমি স্টেপ টাইম সিলেক্ট করছিলাম 1, তাই না? স্টেপ টাইম মনে আছে? 1। 1, দেখ 1-এর আগে ছিল, ইনিশিয়াল ভ্যালু ছিল আমাদের 0। আমি দেখাই, স্টেপের দেখ ইনিশিয়াল ভ্যালু 0, ফাইনাল ভ্যালু 4, আর স্টেপ টাইম ছিল 1। তার মানে 1 সেকেন্ড পর্যন্ত ও ওর ইনিশিয়াল ভ্যালুটা নিয়ে রাখছে। এই যে 0। হ্যাঁ 0। এরপর ও ওর ফাইনাল ভ্যালু 1 সেকেন্ড পরে ফাইনাল ভ্যালু 4 নিছে। 8 দেখাচ্ছে আমার এখানে। ঠিক আছে, 8 দেখাচ্ছে কেন? ওই যে আমরা গেইনের মধ্যে দেখো, হুম, গেইনে আমরা কি লিখছিলাম, 2 লিখছিলাম 2। না? তো 4-এর সাথে 2 গুণ হয়ে ও এটা গেইন করছে, লাইক ডাবল হয়ে গেছে। ও দিয়ে এখন আচ্ছা। পুরা সময়টা ও হার্ট যাবে। আমি ওকে। দেখো স্টেপ সাইজ যদি আমি এখন আমি 5 বানাই, আর স্টেপ টাইম যেটা, শোন, এটা যদি 3 গ্রাফ বানাই। গ্রাফ আর হচ্ছে কিছুই দেখা যাচ্ছে না কিন্তু। কি? এটা একটু মাথায় রাখিস। আমার আমার মানে হ্যাঁ, আমার দেখা যাচ্ছে না? মানে আমি এখানে দেখতে পাচ্ছি না, রেকর্ড হচ্ছে কিনা আমি বলতে পারি না। আচ্ছা, আবার করি। লাইব্রেরি ব্রাউজারে যাব, লাইব্রেরি ব্রাউজার থেকে এই যে সিমুলিংকে ক্লিক করব। লাইব্রেরি ব্রাউজারে যাব, এই যে এখানে ক্লিক করব, দেন হচ্ছে সিমুলিংকে আমি প্রেস করব। সিমুলিংকে প্রেস করলে আমি অনেকগুলো অপশন পাবো, যার মধ্যে থেকে সিলেক্ট করব সোর্স। সোর্স থেকে আমি পাবো স্টেপ, ড্র্যাগ অ্যান্ড ড্রপ, তাহলে আমার সোর্স চলে আসবে। এরপর আসবো সিঙ্কে, সিঙ্কে আমি পাবো স্কোপ। আর
আমাদেরকে গেইন দিয়ে বলছে, সো ম্যাথ অপারেশনের মধ্যে আমি পাবো হচ্ছে গেইন। ঠিক আছে, আচ্ছা এইবার আসি। এখন এই সোর্সের সাথে গেইনের সাথে আমি লাগাই দিলাম হলো আমাদের স্কোপকে। আচ্ছা এখন দেখ, আমি আগে জিনিসটা রান করি তারপর চেঞ্জ করি। হ্যাঁ, ওকে। সো এখন এখন দেখ তো গ্রাফ দেখা যায় কিনা আমার। দেখা যাচ্ছে। আচ্ছা এখন আমার ইয়েটা দেখ, আমি স্টেপ সাইজ 1 দিছি না, আমি যদি স্টেপ সাইজ চেঞ্জ করে 3 দিতাম, স্টেপ সাইজ চেঞ্জ করে 3 দিলাম, ইনিশিয়াল ভ্যালু দিলাম সাপোজ 5, আর ফাইনাল ভ্যালু দিলাম হলো 10, স্যাম্পল টাইম যা ছিল তাই। ঠিক আছে, এখন গেইন যদি আমরা গেইন একই রাখি, আমার এখন দেখ ইয়েটা কি আসবে। আচ্ছা এটা হচ্ছে আরেকবার রান করতে হবে, রান করলাম। এখন কি আসতেছে, এখন আমার ইয়েটা দেখ, আমার 3 সেকেন্ড পর্যন্ত কি ছিল ইনিশিয়াল ভ্যালু। ঠিক আছে, কত ছিল 5, এবং ফাইনাল আসছে দেখো 10 সেকেন্ড, 3 সেকেন্ড পরে আসছে 10, এক স্টেপটা বেড়ে গেছে। এখন আমি গেইন চেঞ্জ করব, গেইন চেঞ্জ করে সাপোজ দিলাম 2, এখন যেটা হবে, এখন পুরো জিনিসটা ডাবল। 2 ছিল। না 1 ছিল, আমি নতুন করে স্টার্ট করছি। এখন চালাই, দেখ 20 হয়ে গেছে আর এ 20 হয়ে গেছে হয়ে 10-এ। এখন নেক্সট কোয়েশ্চেনে আমাদেরকে বলছে যে যে হোয়াট ডাজ দ্য সিমুলিং আউটপুট লুক লাইক, এক্সপ্লেইন হোয়াট হ্যাপেন্স when the gain is changed to 2 to 5। এখন এই 2 থেকে আমরা 5 বলবো, আমরা জানি কি হবে আমাদের এই স্টেপ সাইজ 5 থেকে, তো 5 25 আর 5 10 50 হয়ে যাবে। তো দেখো এই যে, আচ্ছা আবার রান করি, এখন স্কোপে যাই, দেখো 25 থেকে এই যে 50, ঠিক আছে, এই যে 25 থেকে 50, আমি চাইলে মনে হয় তো আমার এইখানে সাইজ ততটুকুই থাকবে। ওকে, সো এটা হলো আমাদের কি বলে প্রথম কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার, যে আমাদের হইতেছে যদি আমি স্টেপ সাইজ। ওইটা কি মানে কিভাবে এক্সপ্লেন করব? ওটা তো কোনটাকে? রিপোর্টে পিডিএফ এ দিতে হবে, খাতায় লিখে ছবি তুলে দিব না। পিডিএফে দিতে হবে মানে আমাকে কি প্রোগ্রাম করে দিতে হবে? রিপোর্ট রিপোর্টে প্রথম কথা হচ্ছে, কিভাবে দিব? আচ্ছা প্রথমে যে বলছে ক্রিয়েট আ মডেল ইউজিং আ ব্লক, তো এই মডেলটা তো আমাদের দেখাইতে হবে না, জমা দিতে হবে কি? এই যে মডেলের ব্লক ডায়াগ্রাম এইটা দিতে হবে, গ্রাফটা দিতে হবে, আর হচ্ছে এই যে কোশ্চেনের অ্যানসার গুলো তো দিতে হবে। সো কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে আমাকে যে বলছে হোয়াট ডাজ দ্য স্কোপ আউটপুট লুক লাইক, স্কোপ আউটপুট কেমন দেখাচ্ছে এই গ্রাফটা এক্সপ্লেন করবো। এই গ্রাফ টেক্সট ফাইল দিতে হবে নাকি খাতায় লিখে ছবি তুলে পিডিএফ বানাবো? তো আমাকে বলেন প্রথম অংশ। সো একটা কাজ করো, ইয়েটা করো, আমার এটার স্ক্রিনশট নিয়ে রাখো। আমি এটা একটু পাল্টাই দেই, স্টেপ সাইজ আমি 1ই রাখি, ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 1 করে দেই, ইনিশিয়াল ভ্যালু 0 করে দেই, ফাইনাল ভ্যালু হইতেছে 1 করে দেই। স্টেপ সাইজ দেখো, স্টেপ সাইজ 2 এর জন্য একটা রাখো স্ক্রিনশট। স্টেপ টাইম যা 0 সরি 1 যা আছে তাই। এটা হলো ইনিশিয়াল ভ্যালু কত? ইনিশিয়াল ভ্যালু 0, ফাইনাল ভ্যালু 1। ফাইনাল ভ্যালু 1, এটার জন্য একটা করব। আর গেইন কত? গেইন হচ্ছে 2, এটার জন্য একটা নিই। এটার জন্য একটা। ওকে, এরপর হচ্ছে আরে এটা আসতেছে, এরপর হচ্ছে আমার নেক্সট যেটা গেইন, আমি সিলেক্ট করে গেইন দিব 5 দিয়ে আবার রান করব। ঠিক আছে, রান করলে এবার আমি স্কোপ অন করব, স্কোপ অন করলে দেখো 0 থেকে একদম 5-এ উঠে গেছে। আমাদের ইনিশিয়াল ভ্যালু ছিল 1 থেকে পুরো 5-এ উঠে গেছে। সো এইটা হচ্ছে আরেকটা গ্রাফ আমার, এটারও স্ক্রিনশট রাখো। আচ্ছা এইবার আসি, সেকেন্ড বারে কি নিলি?
সেকেন্ড বারে ওই যে স্টেপ সাইজটা চেঞ্জ করছি কত 5। স্টেপ টাইম? স্টেপ টাইম না, স্টেপ, সরি, স্টেপে সব ঠিক আছে, গেইন চেঞ্জ করছি, গেইন। ও গেইন হচ্ছে 5 করে দিছিস, 2 থেকে 5। রান স্কোপ, হ্যাঁ 5-এ চলে গেছে। ঠিক আছে না? ওকে, আচ্ছা। ডান। এইবার দেখো নেক্সটে বলছে ইউজিং ম্যাটল্যাব মডেল দ্য ফলোয়িং ট্রান্সফার ফাংশন অ্যান্ড প্লট ইটস স্টেপ রেসপন্স ইউজিং স্টেপ ইনপুট অফ 10, 100 অ্যান্ড 1000। আচ্ছা, সো আমরা হচ্ছে স্কোপটা রাখি, কারণ স্কোপ দিয়ে হলেও আমাদের গ্রাফ আনতে হবে। গেইন আমাদের ডিলেট, স্টেপ আমাদের লাগবে। হ্যাঁ, আচ্ছা, এখন আবার লাইব্রেরি ফাংশনে যাব। লাইব্রেরির ফাংশনে যে আমাদেরকে যেটা বলছে, আমাদেরকে হইল এই ট্রান্সফার ফাংশনটাকে মডেল করতে হবে। আচ্ছা, এইটা মডেল করার জন্য একটু ঝামেলা করতে হবে। এই যে স্কোয়ার, স্কোয়ার জিনিসটা কি? আচ্ছা দেখি তো ম্যাথমেটিক্যাল ফাংশন দিয়ে করা যায় কিনা। দেখি ম্যাথমেটিক্যাল ফাংশনটা আনি। পাও পাও। আচ্ছা, এটা ম্যাথমেটিক্যাল ফাংশন দিয়ে করা যায়। আচ্ছা এমন করা যায় না, এটার তো মনে কর দুইটা ইনপুট, তো দুইটাতেই এস এস ইনপুট দিলি এস স্কোয়ার হিসেবে বের হবে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই ওইটাই বলতেছিলাম যে ওই যে মাল্টিপ্লিকেশনে ওই যে এস দিতাম, সেটা হইতো কি না। দাঁড়াও, এখানে মাল্টিপ্লিকেশন কি আছে? আমি না অনেক আগে করছি তো ভুলে গেছি আসলে। ও প্রোডাক্ট আছে, এই যে প্রোডাক্টও ইউজ করতে পারি, হুম বা এই ম্যাথমেটিক্যাল ফাংশন এটাও ইউজ করতে পারি। সো আমার যে স্টেপ, আমার যে এস, যেটা এসটা মনে রাখবো, এসটা হইতেছে এখানে তো আমাদেরকে ভ্যারিয়েবল হিসেবে দিছে, রাইট? কিন্তু আমাদেরকে এটা তো করতে হবে নিউমেরিক্যালি, মানে হচ্ছে আমি একটু একটু করে দেখব। সো আমাদের এই এসটা আসলে কোনো ভ্যারিয়েবল এস না, এটা এই যে স্টেপটা, এই স্টেপটা ইনপুট যাবে এখানে। ঠিক আছে, বুঝছো? হুম হুম। এরপর আমার আরেকটা স্টেপ লাগবে, এই স্টেপটা এখানে ইনপুট যাবে, দিলে আমি যেটা পাবো সেটা হলো এস স্কোয়ার। আমরা দেখো, আমরা যেটা করি এখানে, আমরা এটা ইনপুট দেই, ইনপুট দিয়ে স্টেপ সাইজ, স্টেপ বানাই দিই হচ্ছে 3। স্টেপ যদি 3 বানাই, 3 আর 3 গুণ গুণ করলে আমার 3 স্কোয়ার আসা উচিত। সো আমি রান করি, রান করলে দেখো, এই যে দেখো 0 থেকে শুরু হয়েছে, এই 9-এ গিয়ে থেমে গেছে, দেখছো 9। তো মাল্টিপ্লিকেশন ইয়েটা 9-এ গিয়ে ইয়ে করে দিছে আমার, বুঝছো? সো এটাও করতে পারি, অথবা আমরা যেটা করতে পারি সেটা হলো এই যে ম্যাথমেটিক্যাল যেই ইয়েটা আছে, অপারেশনের ইয়েটা আমার, এই যে ম্যাথ ফাংশন। স্টেপ কোথায় জানি ছিল? স্টেপ মানে এই যে পাইছি স্টেপ পাইছি, ছিল হ্যাঁ হচ্ছে ইয়েতে, পাইছি। সোর্সেসে। আমি ম্যাথ ফাংশনের মধ্যে আমি একটা দিব হইলো স্টেপ, একটা হইলো হুম, দেখো, একটা হইলো আমার যেটা আমাদেরকে ইনপুট স্টেপ, যেটা এই ইনপুট স্টেপ একটা দিলাম, ঠিক আছে? এটা গেল ইনপুট স্টেপ। আর এই একটা স্টেপ যাবে আমার, সেটা হইতেছে এই স্কোয়ার যেটা, বুঝছো? স্কোয়ার যেটা, হুম, এটার জন্য একটা স্টেপ যাবে। মানে আমি যে ইনপুট দিতেছি এস স্কোয়ার, তো এস একটা ইনপুট, স্কোয়ার একটা ইনপুট না? সো প্রথম ইনপুট যেটা আমি দিলাম এটা হলো এই এস হবে আমার। প্রথম আমাদের হুম, ইনপুট বলছে 10 দিয়ে শুরু করতে, 100, এরপর 1000। সো আমি 10 দিয়ে শুরু করলাম, এটা হলো আমার এস। ঠিক আছে? আচ্ছা, আমি যদি কোনোভাবে ছবিটা আনতে পারতাম, ছবি আনা যাবে না, মানে আছে সমস্যা নেই। এটা হলো আমার এস, আর এটা হলো আমার স্কোয়ার। সো স্কোয়ারের জন্য আমি 2 নিছি। সো এটা গেল আমার পাওয়ার অ্যাট্রিবিউট। আমরা রিয়েল অ্যাক্সিসেই নিতে চাই। দেখ এখানে এসে ওই এটা কমপ্লেক্স দিলে আমি এবার কমপ্লেক্সে আউটপুট পেতে পারবো, বাট আমি রিয়েলে নিতে চাই। সো আমি এটা রিয়েল সিলেক্ট করছি, দেখ রিয়েল। ঠিক আছে, দেখছো? হুম। আচ্ছা, এরপর অ্যাপ্লাই, দেন ওকে।
এখন আমি একটা টেস্ট করতে পারি। আমি এইটাকে এইখানে দিয়ে দেখতে পারি আমার বেস কি ছিল, 10 ছিল না? আর পাওয়ার কত ছিল, 2। তাহলে আমার এটা রান করলে আসা উচিত 100। ঠিক আছে, এই যে আমি রান করলাম, আমি স্কোপে যাব, আমার চলে আসছে কত, 1000 কেন আসছে, আমি স্টেপ কত দিছি? আচ্ছা, ইউভি এটা কোত্থেকে জানি পাইছিলি? আচ্ছা আমি বুঝতে পারছি, হ্যাঁ হ্যাঁ, ইউভি ইউভি এটা, এই কোত্থেকে যে জানি? এই যে ম্যাথ আছে না, এই যে ম্যাথ, হুম। ম্যাথ অপারেশনে এসে এই যে নিচে নামতে থাক, দেখবি ম্যাথ ফাংশন পাবি। ওকে ওকে, এই যে ম্যাথ ফাংশন, দ্বারা আমি আবার দিই ম্যাথ ফাংশন। পাইছি। ম্যাথ ফাংশনে এই যে এখানে ক্লিক কর, তাহলে ও কোন ফাংশনটা ইউজ করবে এটা চাই। সো আমরা চাই হচ্ছে পাওয়ার ফাংশন ইউজ করা, সো আমরা পাওয়ারে ক্লিক করব, এই যে ইউভি। আচ্ছা, এখন এখানে দেখ, আমরা যখন স্কোপ অন করছি আমার কত দেখাচ্ছে, 1000-এর একটু বেশি, রাইট? 1000-এর একটু বেশি দেখাচ্ছে, এই যে এই জায়গাতে দেখ। হ্যাঁ, একটু বেশি দেখাচ্ছে। কিন্তু আমরা ইনপুট দিছি হলো 10 আর 2, তাই না? সো আমাদের 100 দেখানোর কথা। হুম। তার মানে আমরা বুঝতেছি আমরা 10^2 না করে 2^10 করে ফেলছি। 2 to the power 10 করলে 1024, 1024, হ্যাঁ। একটু বেশি। তার মানে এইখানে আমাদের দিতে হবে 10, আর এইখানে দিতে হবে হলো 2। 2। এখন আমি যদি রান করি, এখন স্কোপ অন করি, এইবার দেখ 100। তাহলে উপরে যে থাকে সেই হচ্ছে পাওয়ার হয়, এইটা নাকি? হ্যাঁ, এটা এটা মাথায় রাখতে হবে। এখন একটু টেস্ট করে দেখবে, এটা তো এমন কোনো ইয়ে না। সো আমার 100 চলে আসছে, ঠিক আছে, 100 চলে আসলো। আরে এটা বারবার চলে যাচ্ছে, 100 চলে আসছে। আচ্ছা তাহলে এইটা গেল হইতেছে আমাদের এস স্কোয়ার, ঠিক আছে, এটা গেল আমাদের এস স্কোয়ার। এই পুরো অংশটা, এই ব্লকটা আমাদের এস স্কোয়ারের জন্য। হুম। এরপর আমার আছে 4s, ঠিক আছে, 4s। আচ্ছা, স্টেপ থেকে মনে হয় এক্সট্রা ইনপুট পাওয়া যায় না, দাঁড়াও দেখি। 4s তো, তাহলে আমাকে একটা কনস্ট্যান্ট নিতে হবে। যে কনস্ট্যান্টের সাথে আমি হচ্ছে এই একটা এস কে গুণ করব, ঠিক আছে, দাঁড়া। সো প্রোডাক্ট নেই, এই যে প্রোডাক্ট, এই যে দেখ প্রোডাক্ট, দেখছিস, হুম। প্রোডাক্ট নিলাম। এরপর হচ্ছে গেইন, ওয়েট, সোর্সেসে আসো, আরেকটা স্টেপ নাও। এই ওটা হচ্ছে নিচে হচ্ছে 2 দিতে হয়, উপরে 10 দিতে হয়, উল্টা। কই, এর এই যে আগেরটা। নিচে 2 দিছি, উপরে 10 দিছি, এই যে হুম হুম। দেখছো? এখন আরেকটা উল্টা স্টেপ না, নাও। হ্যাঁ, ঠিকই তো দেখছি। 10 to the power 2 তো আমরা চাচ্ছিলাম। হ্যাঁ, আমরা তো 10^2 পাইছি, হুম 10 পাইছি, 100 পাইছি না? হুম হুম। এখন আরেকটা স্টেপ নাও, নিছো? হুম। এখন আমার লাগবে হচ্ছে একটা কনস্ট্যান্ট, দাঁড়াও, কনস্ট্যান্টটা যে কোথায় থাকে ভুলে গেছি। এই যে উপরেই সেকেন্ড রোতে, ম্যাথের সোর্সের সেকেন্ড রোতে। এই যে কনস্ট্যান্ট, হ্যাঁ, এই একটা কনস্ট্যান্ট নাও। কনস্ট্যান্টের ভ্যালু লেখো হচ্ছে 4, কারণ আমাদেরকে 4s বের করতে বলছে। আর এস এর ভ্যালু, স্টেপের ভ্যালু হলো আমাদের 10, স্টেপ হুম। দাও 10। এবার 4কে ইনপুট দাও প্রোডাক্টে, 10কে ইনপুট দাও প্রোডাক্টে। সো এইটা হয়ে গেল আমাদের কি বলে 4s, ঠিক আছে, এটা আমাদের 4s। ওকে, এরপর আমাদের 5, তার মানে আরেকটা কনস্ট্যান্ট লাগবে, আরও 2টা কনস্ট্যান্ট লাগবে, 5 2টা আছে, ঠিক আছে, তাইলে 2টাই 5, কনস্ট্যান্টের ভ্যালু দাও
5। ঠিক আছে? হুম এখন এই এই ব্লকটা, দাঁড়াও, এটাকে এই ব্লকটা এই ব্লকটা এই 3টা ব্লক অ্যাড করতে বলছে না? অ্যাড। হ্যাঁ তাহলে নিচে এসো, নিচে আসো, নিচে এসে এই যে ইয়ের নিচে সাম আছে একটা সাম, সাম। এই যে দেখছো? ম্যাথমেটিক্যাল মডেল, ধরো এই যে ম্যাথ অপারেশন, নিচে সাম দেখো সাম। সাম লেখা একটা আছে। পাইছি। এই যে সাম। ওটার ইনপুট অনলি 2টা রে। সমস্যা নাই, এই সাম আনো, অ্যাডও আনতে পারো, যেটা ইচ্ছা। সাম আনো, সাম আনছো, হুম এনে এই একটা থেকে এইখানে ইনপুট দাও, আর আরেকটা এখানে ইনপুট দাও, বুঝছো? হুম দিয়ে আরেকটা সাম আনো, আনছো, হুম এনে এই সামের মাথাটা এইখানে ইনপুট দাও, বুঝছি। আর এই সামের মাথাটা এইখানে ইনপুট দাও। এখন আমি এইখান থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে s² প্লাস 4s প্লাস 5। হুম ঠিক আছে? আচ্ছা, এখন যেটা করতে হবে, এই পুরা জিনিসটাকে, এটা কিন্তু আমার ওই যে s² প্লাস 4s, পুরা জিনিসটাকে কি করতে হবে, রেসিপ্রোকাল করতে হবে না, মানে উল্টা করতে হবে, 1/something, বুঝছো? 1/something। এখন এই যে দেখো, ডিভাইড নিতে পারো, এটা নিতে পারো, এই যে ডিভাইড, এটা নাও। আচ্ছা, ম্যাথ ফাংশনে কি কোনো ডিভাইডের অপশন আছে? দেখি আছে তো। আছে, ফোর্থ রোতে। কোথায়? ফোর্থ রোতে যা ম্যাথ অপারেশন, ফোর্থ রোতে। ও, ওইটা তো আছে, ওটা তো দেখছি। না, এই যে ম্যাথ ফাংশন যেটা ইউজ করছি। আচ্ছা, যাই হোক, ওকে। এখন আমার ডিভাইডে যাবে হইতেছে এই টোটাল ইনপুটটা, কারণ ও নিচে যাবে, আর উপরে যাবে কত বলতো? উপরে যাবে 1, উপরে 1 না? হ্যালো? গুণ হবে 1 আর ডিভাইড হবে হ্যাঁ, যে সে। কিন্তু ওই 1-এর সাথে আবার 5 গুণ আকারে, তাহলে আমরা গুণ করব 5, আর ডিভাইড করব হইলো এই পুরাটা দিয়ে। উপরে কি 5 ছিল? হ্যাঁ, ও আচ্ছা, হ্যাঁ 5 ছিল। ঠিক আছে। ওকে, এখন আমাদের টোটাল যে ইনপুটটা আসছে, আউটপুটটা আসবে না, সেটা এই স্কোপে আউটপুটকে এখন আমরা স্কোপের মধ্যে দিব। হুম এখন সব জায়গায় এখানে দেখো স্টেপ সাইজ ছিল 10। আচ্ছা, এখানে স্টেপ না দিই, এটা কনস্ট্যান্ট দিই, দাঁড়া, এটা কনস্ট্যান্ট দিই, তাহলে বেটার হয়। এটা কনস্ট্যান্ট দিয়ে 2 দে, কারণ আমাদের স্টেপ তো একটাই। এখানে স্টেপ থেকে যদি অনেকগুলা নেওয়া যেত তাহলে বেটার হইতো। স্টেপ থেকে মেবি অনেকগুলা নেওয়া যায় না। অনেকগুলো পোর্ট কি বের করা যায় কোনো স্টেপ থেকে? Nope, আচ্ছা, সমস্যা নেই। তাহলে আমাদের স্টেপ সাইজ কত এবার দেখো, আমাদেরকে বলছে 10, 100 আর 1000-এর জন্য, ঠিক আছে? 10, 100, 1000-এর জন্য, বুঝছো? তাহলে আমরা আগে নিজে করি যে G10 কত আসে। 5 ডিভাইডেড বাই 10² প্লাস 4 ইন্টু 10 প্লাস 5, 1/29 আসে, ঠিক আছে? 1/29 আমাদের এইখানে ভ্যালুটা আমরা এখন রান করব। রান করে এখন স্কোপটা অন করব, করে দেখ আমাদের 1/29-এর ভ্যালু হচ্ছে 0.03। এখানে কি 0.03 আছে? কনফিগার প্রপার্টিজ, কত আসছে তোর? 0.03। আচ্ছা, এটা আমরা কই 1 করে দেখছিস? ক্যালকুলেটরে করে দেখছি আর কি। আমার গ্রাফে 145 না কি দেখাচ্ছে। কোথায়? স্কোপে। গ্রাফ স্কোপ ভুল করছো,
দাঁড়াও আমি একটু কনফিগার করতেছি। দাঁড়া, আমি 1/, করি নাই। আর ডিভাইডটা করছি, তুই কি ডিভাইড দিয়ে করছিস? হ্যাঁ, আচ্ছা, দাঁড়াও ওয়াই লেভেল লাগবে না, লেজেন্ড দিব না, দাঁড়াও একটু চেঞ্জ এনে ভুলে আমার গেছি গ্রাফ পয়েন্ট। আমার গ্রাফ হচ্ছে শুরু হচ্ছে 0.88 থেকে শুরু হয়ে 0.03-তে হচ্ছে নেমে যাচ্ছে। এই যে এখানে ক্লিক কর, ক্লিক কোথায়? করে এই যে ওপেন প্রপার্টি ইন্সপেক্টর দে, হুম। দিয়ে তোর এই যে পজিশনের ইয়েগুলো চেঞ্জ করে দে, শুরু কত দিয়ে শেষ কত দিয়ে এটা চেঞ্জ করে দে। অথবা তোর এই যে এই ম্যাটল্যাবের এখানে যে স্কোপটা আছে না, এই যে স্কোপ, ম্যাটল্যাবের মেইন ইয়েতে যে স্কোপটা আছে, এই স্কোপে ক্লিক করে কনফিগারেশন প্রপার্টি দে, দিয়ে ডিসপ্লে অংশে এই মিনিমাম ভ্যালু আর ম্যাক্সিমাম ভ্যালু সেট কর। এটা আমি যদি 0.5 করি, গ্রাফ গ্রাফ কি জুম হয়ে যাবে নাকি? হ্যাঁ এই যে দেখ কনফিগার প্রপার্টি দিয়ে আমি এটা 0.4, এইবার দেখ আরো ক্লিয়ারলি দেখা যাইতেছে। এই যে দেখ এখন আরো প্রপারলি দেখা যাইতেছে, 0.035 এর কাছে, 0.034 বলা যায়, দেখছিস? এখান থেকে এটা কি শুরুতে এত বেশি ছিল কেন, হঠাৎ করে ড্রপ হলো, এটার রিজন কি? আমি কনফিগার করছি, এই যে দেখ কনফিগারেশন প্রপার্টিতে না ক্লিক না, করছি। দেখ গ্রাফটাই দেখ কি শুরু হয়েছে কোত্থেকে, তারপরে ড্রপ হইলো। শুরু হইছে ওই যে আমরা যে দাঁড়া দাঁড়া দেখাই, এটা এমন হলো এই যে স্টেপ আছে না, এই স্টেপে যে এক আমরা থেকে শুরু স্টেপ হয়েছে। টাইম কত দিছিলাম, 1 দিছিলাম না? হুম। তো স্টেপ টাইম যখন 1 পর্যন্ত ওর ইনিশিয়াল ভ্যালু 0 ছিল, তাহলে দেখ ও গ্রাফ অ্যাকচুয়ালি শুরু হয়েছে 0 থেকে। আমি যদি গ্রাফটা একটু কাটি, গ্রাফ আমি উল্টা করে ফেলছি, দ্বারা একটু ছোট করা যায়। এই যে দেখ স্টেপের, এই দেখ ও হচ্ছে 0 দিয়ে শুরু করছিল, ঠিক আছে? তাহলে পুরা স্টেপের এই পুরো অংশটা 0, এটা 0, রাইট? এটা 0, বাকি আছে কি খালি 5 ডিভাইডেড বাই 5 কত হয়? 1 না? দেখ One. গ্রাফ শুরু হয়েছে 1 থেকে, স্টেপ সাইজ সরি স্টেপ টাইম 1 পর্যন্ত, এটা হলো টাইম 1 পর্যন্ত ও 1ই ছিল। এরপর হঠাৎ করে স্টেপ সাইজ 10 হয়ে গেছে, 10 যখন হয়েছে সাথে সাথে ডিক্রিজ করছে। ওকে। আমি না এটা এই যে জুম ইন জুম আউট জুম ইন করি, এই যে জুম ইন আমি করতে পারবো, দেখছো? আরো জুম আউট করতে হবে আমাকে, এই জায়গাতে জুম ইন করতে চাই। এই যে এটা হলো আমার প্রপার অংশটা। আমি এই আরেকটা গ্রাফ বের করে রাখছি, এই যে 3.44, এই যে এখানে দেখছিস 0.0344, সরি। আচ্ছা, এরপর আমাদেরকে বলছে স্টেপ সাইজ ইনক্রিজ করে 100 দিতে। সো এই যে স্টেপ সাইজে ক্লিক করব, ক্লিক করে এই জায়গায় আমি 100 বানাবো,
এইখানে স্টেপ সাইজ ক্লিক করে আমি 100 বানাবো। এখন আমি আবার রান করব। এটা কেটে দেই, এটা কেটে দেই। আমি রান করছি, ঠিক আছে। এইবার আমি যদি স্কোপ অন করি, আমাদের ভ্যালু আরও নিচে নেমে গেছে, দেখছিস? এই যে 1 থেকে একদম 0-র কাছে নেমে গেছে, পুরোপুরি 0 হয় নাই। এই যে দেখ, 1 থেকে অলমোস্ট 0-র কাছে চলে গেছে, ঠিক আছে, অলমোস্ট 0-র কাছে। আমি যদি এটাকে এভাবে নিতাম, নিয়ে যদি আমি আরো জুম করতাম এই জায়গায়, তাহলে আমি এই জুম কিভাবে করতেছিস? এই যে এই স্কোপটা অন হয়েছে তোর, হুম স্কোপে রাইট ক্লিক করে দেখ প্রিন্ট ডিসপ্লে টু ফিগার, হুম দিলে তোর এরকম একটা অংশ আসবে। এই যে এটা, এখানে গিয়ে ওই যে স্ক্রোল করবি, ওকে। হুইলটা আছে না, হুইল এভাবে মুভ করবি যেই দিকে জুম করতে চাস। এই যে দেখ, আমি এখন ভ্যালু, মেইন ভ্যালুটা পাবো। আমি যদি যত জুম করতে থাকবো, ভ্যালুটা অনেক কাছাকাছি যেতে থাকবে। ভ্যালুটা আসতেছে হচ্ছে অলমোস্ট 4.805, কত এটা, 50, এটা যদি 5 হয়, এটা 4, ঠিক আছে, 4.8054। আমি 10 দিয়ে 100 দিয়ে দেখি আসলে কত আসে। এরকমই 538, মানে 54 কাছাকাছি, বোঝা গেছে? এই দেখো, আমি জুম করি, এটারও একটা স্ক্রিনশট নিয়ে নাও। স্ক্রিনশট বা এই যে এই অংশটাতে তোমার তো মেইনলি লাগবে কি, অনেক জুম আউট করতে হবে। দশমিকের 3 ঘর পর্যন্ত নিছি আমি। হ্যাঁ, এর আগেরটা 3 ঘর পর্যন্ত নিছি। 0.0345 সমস্যা নেই, সমস্যা নেই। এই যে 1 থেকে শুরু হবে, অলমোস্ট 0-র কাছে একটা অংশ, 4 আমার আসতেছে 4.805 ইন্টু 10⁻⁻4। কি এটা 100-র জন্য? 100-র জন্য, হ্যাঁ। ওটা করতেছি আমি। খালি স্টেপ সাইজে যে চেঞ্জ করে দিবি। হুম সেম জিনিস 1000-এর জন্য করব, ঠিক আছে। সো এটাও স্ক্রিনশট রেখে দাও। স্ক্রিনশট রাখতেছো তো? এটা তো আঁকা লাগবে আবার, এই ইয়েগুলা। আমি আঁকছি সুন্দর করে। আচ্ছা, আচ্ছা, তাও আচ্ছা, এই গেল হলো আমাদের 2 নাম্বারটা, ঠিক আছে। 2 নাম্বার শেষ করো, স্টেপ দাঁড়া সাইজ দাঁড়া 1000 বানাও, বানায় দেখো কি আসে। 100। 100-তে হচ্ছে 0-র একদম কাছে চলে গেছে। হ্যাঁ, 0-র একদম কাছে 1000-এ আরো যাবে। 4.8 ইন্টু 10 ইনভার্স 4। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এই দুইটার ছবি তুললাম। তুলো। 4.8 আর পাশাপাশি মেইনটা বড়টা। 1000-এর জন্য হচ্ছে 5 ইন্টু 10 ইনভার্স 6 হুম, ঠিক আছে। এরকম। এখন আমরা চাই আমাদের থার্ড কোয়েশ্চেনে। থার্ড কোয়েশ্চেনে বলছে মডেল এ স্প্রিং মাস ড্যাম্পার উইথ ইকুয়েশন অফ মোশন গিভেন বাই এত, ঠিক আছে। এটা আমাদেরকে মডেল করতে হবে। টাস্ক আমাদের কি দিছে, টাস্ক দিছে হচ্ছে ডিরাইভ দ্য ট্রান্সফার ফাংশন অফ দ্য সিস্টেম এম টি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস সি
dx by dt প্লাস kx ইকুয়ালস টু f of t, এটা না? এখন যদি আমি দুই পাশে আমার লাপ্লাস নেই, d স্কোয়ার x by dt স্কোয়ার c dx by dt kx f of t। হ্যালো, হ্যালো, হ্যাঁ হয়েছে তো। এটা আচ্ছা। এখন এটার ইয়েটা কি ছিল একটু বলতো। এটা হচ্ছে এক্স স্কোয়ার হয়ে যাবে, এক্স স্কোয়ার হয়ে যাবে। এক্স স্কোয়ার, এম না না না, আর হচ্ছে ওই দাঁড়াও, এস স্কোয়ারের এই সাথে কিছু গুণ ডেরিভেটিভ নাই? এগুলো সব চলে যাবে, এক্স এক্স হবে, এক্স হ্যাঁ, আচ্ছা, ফাংশন এটাকে তো অফ এস, এস ফাংশন, এস এর ফাংশন আসবে, তাই এস না? এর একটা ফাংশন আসবে। এস স্কোয়ার, হুম, এস স্কোয়ার, এস স্কোয়ার, এক্স তারপর এক্স ফাংশন, এস কি বলি, এস এর একটা ফাংশন আসবে এক্স, দাঁড়াও দাঁড়াও এক্স দাঁড়াও, ব্র্যাকেটে এস। এস ব্র্যাকেটে এস, হুম, আচ্ছা, এক্স ব্র্যাকেটে এস, তারপর তারপরে বাকিগুলোও সেম এরকম। মাইনাস এস, এস ব্র্যাকেটে জিরো, এরকম না? এটার কোফিশিয়েন্ট সি ছিল না, সি ইন্টু এস ইন্টু, আরে না, দাঁড়াও, এটা প্রথমটারই বলতেছি। বড় হাতের এক্স অফ এস, যেটা একটু সুন্দর করে লিখতে পারি, বড় হাতের এক্স অফ এস, এস অফ জিরো মাইনাস এক্স জিরো স্কোয়ার প্লাস, এটা হচ্ছে সি বাইরে যাবে, এস এক্স অফ এস মাইনাস এক্স অফ জিরো, মেবি না, খালি এক্স, এস এক্স অফ জিরো প্লাস কে বাইরে যাবে, এটার ডিফারেন্সিয়েশন তো বড় হাতের এক্স ইকুয়ালস টু বড় হাতের এফ অফ এস, এরকম আসবে। এরকম না? হুম, জিরো কেন হয়? এটাই তো ফর্মুলা, ও, এক্স অফ জিরো ওয়াই অফ জিরো, মানে টি এর জায়গায় জিরো বসালে কি আসে ইনিশিয়াল ওটাই। ভ্যালু সব। হ্যাঁ হ্যাঁ, ইনিশিয়াল ভ্যালু। এখন যেটা করতে হবে, এই এম ছিল তো, তাহলে হচ্ছে এক্স এস কে একসাথে আনতে হবে, আনলে হলো এম স্কোয়ার প্লাস সি এস প্লাস কে, এটা গেল এটা। আর এক্স অফ জিরোকে যদি একসাথে আনি, মাইনাস মাইনাসই দেই, মাইনাস এক্স জিরো, তাহলে হলো এস মাইনাস সি, সি একটা কনস্ট্যান্ট, ঠিক আছে, এস মাইনাস, আচ্ছা সি ছোট হাতের দিই, এস মাইনাস সি। আচ্ছা, আর
আর সব ঠিকই আছে। ও আর একটা আছে, মাইনাস এম টাইমস এক্স প্রাইম অফ 0 ইকুয়ালস টু এফ এস। হ্যাঁ, হুম ঠিক আছে না? তাহলে আমাদেরকে দেখো কোয়েশ্চেনে বলছে এক্স এস ডিভাইডেড বাই এফ এস বের করতে। কোয়েশ্চেন দেখো, হুম তাই না? তাহলে এক্স এস, আর এটাকে এই পাশে আনি, ডিভাইডেড বাই এফ এস। এটা যদি করতে হয় তাহলে আগে এই পুরাটা ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, এটা হলো ম্যাস স্প্রিং ড্যাম্পার সিস্টেম। সো ম্যাস স্প্রিং ড্যাম্পার সিস্টেমে মনে করি এটা হলো আমার এম ব্লক, এটা কে, ও সরি সরি, আর এটা হলো আমার ড্যাম্পার, ড্যাম্পার হলো সি। ঠিক আছে, এখন এটা যখন ঝুলায় রাখছি, আমি এখনো ছাড়ি নাই, ঠিক আছে, এটা হলো আমার ডেটাম। এটা উল্টা করে না দিয়ে সোজা করে দিব, একই হইলো। তাহলে যখন ইয়েতে আসে, যখন এটা হলো আমার ডিসপ্লেসমেন্ট, এটা হলো এক্স অ্যাট 0, আর এটা কিছু দূর পরে এখানে আসছে, এটা হলো এক্স অ্যাট টি। ঠিক আছে, এটুকু ডিস্টেন্স। এখন আমার যখন এক্স ইকুয়ালস টু 0 মানে টি ইকুয়ালস টু 0-তে এক্স এর ভ্যালু কিন্তু ইনিশিয়াল পজিশনে ছিল, ডেটাম লাইনে ছিল। সো এটার ভ্যালু কিন্তু আসলে 0 বলা যায়। ঠিক আছে, সো এই ভ্যালুটাকে আমরা 0 বলতে পারি। আর হচ্ছে এক্স এর যেই ডেরিভেটিভ, মানে একদম ইনিশিয়াল পজিশনে ওর কোনো ভেলোসিটি ছিল না, সো এইটাকেও আমরা 0 বলতে পারি। ঠিক আছে, সো আমাদের ট্রান্সফার ফাংশন যেটা আসলো সেটা হচ্ছে এম এস স্কোয়ার প্লাস সি এস প্লাস কে। এটা পুরোটাই আমার বেসড অন অ্যাজাম্পশনের উপর। ঠিক আছে, পুরোটা আমার অ্যাজাম্পশন বেসড। আরে আমার হচ্ছে এইটা আসছে আমার ট্রান্সফার ফাংশন, এটা একটু লিখে নাও। এটা অনেকে অ্যাজিউম করে স্ক্রিনশট পাইছে। নিন। আচ্ছা নেই, আচ্ছা তাহলে আমি পুরাটাই নেই, কারণ এটা এখন এটা অন্যদের ক্ষেত্রে কারেক্ট নাও হতে পারে, মানে প্রত্যেকের ডিফারেন্ট আসতে পারে। যে যার ডেটাম পজিশন যেটা নিবে ওই অনুযায়ী আসবে আর কি। বুঝছো, হুম ডেটাম পজিশন চেঞ্জ হয়ে গেলে আমাকে তখন আবার এখানে হচ্ছে ওই আংশিক ভগ্নাংশ পার্শিয়াল ফ্র্যাকশন করে আমার পুরো অংশটা আনা লাগবে। ওটাও একই জিনিস। তখন আমার মনে কর এটা 0 না, এটা যদি 0 না হইতো, সাপোজ ধরে নিই ওটা 0 না, ওটা কোনো একটা কনস্ট্যান্টের সাথে আসতেছে, তাহলে আমার এম টাইমস একটা কনস্ট্যান্ট প্লাস এই এস মাইনাস সি টাইমস আর একটা কনস্ট্যান্ট ডিভাইডেড বাই এম এস স্কোয়ার প্লাস সি এস প্লাস কে। এইটা হইলো আমার আমার যদি হচ্ছে ওই শুরুতে ইনিশিয়াল পজিশনগুলো তো আমি 0 ধরে নিয়েছি, যদি 0 না হইতো, এটা হইতেছে যদি 0 না হইতো। হুম বুঝছো, So, আমরা আমরা এই এই কোশ্চেনে তো বলছে ইনিশিয়াল কন্ডিশন 0 নিতে, কোথায় মনে হয় বলে না, এটা কোথাও বলে নাই, দেখো তো। না। ইনিশিয়াল কন্ডিশন 0 না, মানে আমি ডেটাম কি সিলেক্ট করতেছি এটার উপর ডিপেন্ড করতেছে।
আমি যদি ডেটাম একদম ইনিশিয়াল জায়গাতেই নিয়ে নেই, তাহলে আমার ভ্যালু 0 চলে আসতেছে। তো আমি আসলে অ্যাজিউম করছি যে আমি ডেটাম ইনিশিয়াল পজিশনে ছিল। ঠিক আছে, সো আমরা অ্যাকচুয়ালি এটা দিয়ে অ্যানালাইসিস করে ছেড়ে দিব, বুঝছো? আমরা আর এটা যাব না, এটা না বলুক, আমার কিছু যায় আসে না। এটা দিয়ে ছেড়ে দেবো। সো আমাদের ট্রান্সফার ফাংশন আমরা পাইছি। সো ট্রান্সফার ফাংশন যেহেতু পাইছি, আমাদের এখন এই ট্রান্সফার ফাংশনটা বলছে এটাকে মানে দিতে হবে। সো আমরা চলে যাই আমাদের সিমুলিংকে, কিছু লাগবে না এগুলা, ভাবছিলাম ওটা ইয়ে করতে হবে। আচ্ছা, তাহলে আমাদের হইলো এক 3টা কনস্ট্যান্ট আছে, রাইট? সো 3টা কনস্ট্যান্ট, একটা 1, আর একটা কনস্ট্যান্ট হচ্ছে 5, দেখো কোয়েশ্চেনে 5 বলছে, আর একটা কনস্ট্যান্ট হইতেছে 20। 20। সো এই 3টা কনস্ট্যান্টকে আমাকে মাল্টিপ্লাই করতে হবে। দাঁড়াও, মাল্টিপ্লাই করা লাগবে না, আমার জাস্ট স্টেপ ফাংশন দিতে হবে। সো আমার স্টেপ ফাংশন দেখো, আমার মেবি স্টেপ ফাংশন আছে এই যে কন্টিনিউয়াস, যে অংশটা আছে না কন্টিনিউয়াস, কন্টিনিউয়াসের নিচে আসলে দেখবা এই যে ট্রান্সফার ফাংশন, এটা সিলেক্ট করবা। এখন ট্রান্সফার ফাংশনে আমাদের কোএফিসিয়েন্টটা বসাইতে হবে। দেখো আমাদের উপরের কোএফিসিয়েন্টটা কত? উপরে হচ্ছে 1, তাই না? তার মানে উপরের কোএফিসিয়েন্টের ভ্যালু 1। দেখো এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে 1 লেখা, সো আমি 1ই থাকবে। ডিনোমিনেটরে আমাদের দেখো কি আছে, ডিনোমিনেটরে আছে এস স্কোয়ার প্লাস এস প্লাস কে। তাহলে এস স্কোয়ারের যেটা, আরে কি লিখতে আমার, এটা এটা একটু মাথায় রাখো যে এটা একটু লেখা লাগবে ওখানে। এস স্কোয়ারের কোএফিসিয়েন্ট হইতেছে এম, ঠিক আছে? সো আমাদের ব্লকের মধ্যে আসবে এম, এরপর হচ্ছে এস এর কোএফিসিয়েন্ট সি, সো ব্ল্যাকের গ্যাপ দিয়ে সি, এরপর হইতেছে এস টু দি পাওয়ার 0 হইতেছে কে, তার মানে এখানে আসবে কে। সো এম সি কে মানে 1 5 20, এইটা হইলে আমাদের লিখতে হবে, ঠিক আছে? 1 5 20। সো এই যে দেখো ডিনোমিনেটর ব্লকে দেখো 1 1 1 আছে না, এইটা আমাদের চেঞ্জ করতে হবে। এটা চেঞ্জ করে আমাদেরকে লিখতে হবে 1 কমা 5 কমা 20, সরি 20, এরপর থার্ড ব্র্যাকেট। এবার দাও ওকে, কই গেল? এই যে, এই দেখো, দেখছো এখন আমাদের ট্রান্সফার ফাংশনটা চলে আসছে। সো ট্রান্সফার ফাংশনে, আচ্ছা একটা ঝামেলা হয়েছে ট্রান্সফার ফাংশনে। ও এটা তো আমরা সিলেক্ট করেই দিছি, এটা আমার লাগতেছে না, সরি, জাস্ট একটা লাগতেছে স্টেপ ইনপুট, জাস্ট একটা স্টেপ ইনপুট লাগতেছে, স্টেপ। সো এস একটা দিলেই হয়ে যাবে। একটা দিলেই হয়ে যাবে, এস। আর আমার লাগবে স্কোপ, স্কোপটাকে ডিলিট করে দিছি। তাহলে এবার জাস্ট স্কোপ নিব, ফ্লোটিং স্কোপ নিব, স্কোপ। এখন এটাকে আমি রান করব। আচ্ছা আমার স্টেপ কত? স্টেপ আপাতত 1ই থাক, ঠিক আছে? আচ্ছা স্টেপ আমি 2 বানাই দিই, 2 বানাই দিয়ে এবার আমি রান করি। এইবার রান করলে দেখো, এই দেখো আমার ফাংশনটা কেমন হয়েছে। আর একটু অসিলেট কেন করতেছে না, দেখতে সুন্দর লাগে না। আচ্ছা যাই হোক, মানে অসিলেট করছে, দেখা তো গেছে করছে। আর একটু অসিলেট করা। আর একটু কেমনে করাই, যারা স্টেপ ফাংশনটা বাড়াই দিই, তাহলে এটা 10 দিয়ে দিই, 10 ইনিশিয়াল স্টেপ। আচ্ছা এটা 0 না দিই, তাহলে ইনিশিয়াল স্টেপ আমরা 1 থেকে শুরু করি, করে এবার রান দিই। এইবার এই অসিলেশন হইতেছে আস্তে আস্তে। আচ্ছা অসিলেশন করবে কিনা এটা কিসের উপর ডিপেন্ড করতেছে দেখো তো, এক্স বাই এফ। অসিলেশন বেশি করবে কখন? ওভার ড্যাম্পিং আন্ডার ড্যাম্পিং এর কেস না। সো আমাদের নিচে আসি, অসিলেট সুন্দর করে যেহেতু অসিলেট করাবো, অমনি অ্যানালাইসিস করা লাগবে। আচ্ছা সো আমরা হচ্ছে ওভার ড্যাম্পিং এর কেস তো এরকম চাই। সো যদি
এটা আমাদের স্টেপ এভাবে উঠছে, উঠে এইভাবে ড্যাম্পিং করে ছেড়ে গেছে। আমাদের যদি ক্রিটিক্যাল ড্যাম্পিং হতো তাহলে কি হতো? ক্রিটিক্যাল ড্যাম্পিং এর ক্ষেত্রে দাঁড়াও আমি একটু দেখি তো, ক্রিটিক্যাল ড্যাম্পিং এর এটা এটা ভালো দেখাবে। আমার এই ড্যাম্পিংটা লাগবে তাই না? বড় ড্যাম্পিংটা টুয়াইস ক্রিটিক্যাল ড্যাম্পিং বেশি হবে, ক্রিটিক্যাল ড্যাম্পিং একবারে কমে আসবে। আন্ডার ড্যাম্পিং এ হইতেছে আমাদের আন্ডার ড্যাম্পিংটা লাগবে। আন্ডার ড্যাম্পিং। এখন আন্ডার ড্যাম্পিং এর কন্ডিশনের জন্য তো আমাকে এই কন্ডিশনগুলো পাল্টাই দিতে হবে। এই যে এই কন্ডিশনগুলো, এটা এখন কোন এটা ক্ষেত্রে তো আসবে? সম্ভব না, এটা না, বের করা একটা সম্ভব সূত্র তো। ছিল না, হ্যাঁ হ্যাঁ, আরে ড্যাম্পিং কোএফিসিয়েন্ট ড্যাম্পিং না কি জানি, রেশিও না। দাঁড়া দাঁড়া, আচ্ছা এই যে ক্রিটিক্যাল ড্যাম্পিং এ ই টু দি পাওয়ার আন্ডার আন্ডার ড্যাম্পের জন্য রেশিও কত থেকে কত জানি ছিল, ক্রিটিক্যালের জন্য, ওভার ড্যাম্পের জন্য। আচ্ছা আমাদের পুরা জিনিসটা যদি আমরা একটা সাইন ফাংশনের মধ্যে আনতে পারতাম তাহলে ভালো হতো। এই যে এ টু দি পাওয়ার ওয়াই, এইটার ভ্যালুটা যদি আনতে পাইতেছিলাম না তো। আচ্ছা ড্যাম্প, আচ্ছা ক্রিটিক আন্ডার ড্যাম্পিং দ্বারা আন্ডার ড্যাম্প, আমাদের আন্ডার ড্যাম্প হয়েছে কিন্তু খুবই কম। হ্যাঁ হ্যাঁ, উঠানামা কিন্তু করতেছে। হুম, এটা কি জুম করবো নাকি? জুম করলে আর একটু দেখা যাবে। হ্যাঁ জুম করলে তুই দেখতে পারবি, বাট আমি চাচ্ছি আর একটু সুন্দর ফর ট্রান্সফার ফাংশন দিই। ওরা যদি আমাকে একটা ভালো ভ্যালু, আরে ভালো ভ্যালু দিতে পারে সুন্দর হবে তাহলে। আমাদের তো সেকেন্ড অর্ডারই তাই না? সুন্দর একটা ড্যাম্পিং দিবে, এই যে এরকম ড্যাম্পিং। আচ্ছা ওদেরও কম ড্যাম্পিং আসতেছে, আমাদের মেবি ড্যাম্পারের ইয়েটা কমায় দেওয়া লাগবে, বুঝছো? কি বাড়ায় দেওয়া লাগবে। আমাদের দরকার কি আন্ডার ড্যাম্প না, হ্যাঁ সি এর ভ্যালু কমাই দে, সি এর ভ্যালু। সি এর ভ্যালু না, এখানে সি এর ভ্যালু বাড়ায়, আচ্ছা উপরের ভ্যালুটা বাড়ায় দিই তারা। উপরে তো আমরা কিছুই দেই নাই, উপরে 1 দিয়ে রাখছিলাম মনে আছে? এটা আমরা 20 দেই তো। এম কে মেইন ইকুয়েশনটা কি ছিল? সি এর ভ্যালু কোন জায়গায়? ড্যাম্পিং পাল্টাইতেছে সি না। এর ভ্যালু হচ্ছে মাঝখানেরটা, এটা বাড়াই দে। এটা বাড়ায় দিই, হ্যাঁ ড্যাম্পিংটা বাড়ায় দিই। সিটা বাড়াই দে, সিটা যদি ই বাড়ায় 20 করে দিই, 40 করে দিই। আর এটা 200 বানায় দিই। এবার রান দিই। না বেশি বড় হয়ে যায় বেটা, একের থেকে অনেক বড় হয়ে যায়। না আচ্ছা আচ্ছা, এটা ইয়ে হয়ে যায়, ঠিক বলছিস। এটা একই বানায় দিই, কি বলছিস? উপরে কত যে 1? মাঝখানে ওই যে ব্র্যাকেটেরটা এক হয়ে যাবে, বাকি সব সেম। সি 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 এর মান এক করে বুঝতেছি বুঝতেছি। ও ড্যাম্পিং কমায় দিব আর ইয়েটা বাড়ায় দিব, আরে সেই অনেক সুন্দর আসছে। দেখি 5 থেকে 1 বানায় দিব। হ্যাঁ, ওই ড্যাম্পিং রেশিও, ওইটা ড্যাম্পিং রেশিও একের ভাই একের এটা থেকে এটা যত আমি কম হবে দাঁড়া, তত ইয়ে করি ঝাঁকানাকা, এক সেকেন্ড, নাচানাচি এটা শুরু। জুম ইন করি, কিন্তু জুম ইন করলে হবে না, আমাকে হচ্ছে ইয়ে দিতে হবে। আচ্ছা এখানে আমার লিমিট করা আছে মনে হয়, গ্রাফটা দ্বারা গ্রাফ কনফিগার করা লাগবে। স্টোর ভিউ, তোরটা তো স্ট্রেচড হয়ে হয়ে গেল কেন? দাঁড়া 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 বুঝতেছি। এই যে এটার লিমিট হচ্ছে তুই তো চাই নাই 1.5 দেই, 1.5। উই দেখ, দেখছিস? এবার সুন্দর তোমার ড্যাম্পিং যেভাবে চাইছো চলে আসছে। এই একটা কাজ করা যায়, আমরা না এইসব ইকুয়েশনকে এস এর ভ্যালুতে নিয়ে যাইতাম। আমরা যেটা করতে পারি, আমাদের কাছে হলো এই ফাংশনটা আছে ঠিক আছে, এইটা আছে না?
আরে ওই যে ওয়েভের ইকুয়েশন গুলোকে না চেঞ্জ করতাম। হ্যাঁ হ্যাঁ ওটাই বলতেছি, তো ওইভাবে চেঞ্জ না করে এই যে এইটা আছে, তো এইটাকে যদি হইতেছে আমরা সলভ করার চেষ্টা করি, ঠিক আছে, ভ্যালু বসায় সাপোজ সলভ করলাম। এই দেখে আমি একটা কথা বলি, এখানে এক্স এস ডিভাইডেড বাই এফ এস দেওয়া না, হ্যাঁ, এখান থেকে যদি এক্স এক্সটা কি, এটাই না ডিসপ্লেসমেন্ট? না এক্স এসটা ডিসপ্লেসমেন্ট না, এক্স টি হলো ডিসপ্লেসমেন্ট। আচ্ছা আমি যেটা করতে পারি বুঝছো, আমি যেটা করতে পারি, আমি এক কাজ করতে পারি, আমি হচ্ছে এই পুরো ফাংশনটা লাপ্লাস বের করতে পারি, ইনভার্স লাপ্লাস বের করতে পারি। দাঁড়াও আমি বলি, এই এক্স এস এফ এস এইটা তো হইতেছে 1/m এস স্কোয়ার প্লাস সি এস প্লাস কে, তাই তো? আমি যদি পুরোটার ইনভার্স লাপ্লাস নেই, বুঝছো, তাহলে এইটার আমি ইনভার্স লাপ্লাস বের করতে পারবো ফর এস স্কোয়ার 5s প্লাস 20। হ্যাঁ, এটার হলো আমার ইনভার্স লাপ্লাস নিতে হবে। ওকে, সো ইনভার্স লাপ্লাস যদি নিতে হয়, সো এটা কি কোনোভাবে ভাঙায় লেখা যায়? 5, দাঁড়াও, 4×5 = 20। এমনি লেখা লাগবে এস স্কোয়ার 5s 2.5 এর স্কোয়ার কত? 6.25। 20 থেকে মাইনাস কর, 13.75। 13.7। এরপর ওয়ান এস প্লাস 2.5 এর হোল স্কোয়ার 13.75 এর রুট কত? 55/4। 3.7। আরে 3.75 এর রুট, রুট 55/2। 55/2 ডিরেক্ট আসে। রুট 55 ভাগ 2। কি বলতেছস? রুট ওভার 13.75 নিবি, 3.708 এটার স্কোয়ার, 3.708। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে জানি এখানে 3.708 নেই, 1/3.708 নেই, তাইলে পাইছি, বুঝছস? এই যে আমরা ট্রান্সফার ফাংশনের যে গ্রাফটা বের করলাম, হুম। ওখানে যে গ্রাফটা বানাইছেই তো টাইম আর ডিসপ্লেসমেন্ট দিয়েই তো না, বানাইছে। ওইটা টাইম না, ওটা হচ্ছে ফ্রিকোয়েন্সি বলে, ফ্রিকোয়েন্সি আর ডিসপ্লেসমেন্টের ইয়ে দিয়ে। এই যে পাইছি, দেখো পেয়ে গেছি। এটা হচ্ছে এক্স এস এক্স এস এক্স এস বাই এফ এস, না হ্যাঁ এক্স এস বাই এফ এস, এটার ভ্যালু হচ্ছে এইটা, ঠিক আছে? একটু কমপ্লেক্স জিনিস, বাট এটাই আসবে, এটাই আসছে, আমারই আসছে।
এই যে এটা। এখন হচ্ছে এই এইটার লাপ্লাস কি আসে? দুইটা ফাংশনের উপর নিচে থাকলে এদের লাপ্লাস কি আসে এটা জানা, এটা আমি জানি না আসলে। মানে লাপ্লাস অফ একটা, আমি বলতেছি মানে দুইটা ফাংশন আছে আমার কাছে, মনে করো এফ অফ এক্স আর জি অফ এক্স, ঠিক আছে? এরকম দুইটা ফাংশন আছে, তো দুইটার কি আমরা ইন্টিগ্রেশন নেই তখন কি আলাদা আলাদা ইন্টিগ্রেশন হয়? হয়তো না, রাইট? এরকম দুইটা আলাদা আচ্ছা, আলাদা তো ভেঙে যায় আর না। তুই আমাকে বল যে উপরে 1 আছে আর নিচে হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আছে, এটার ল্যাপ্লেস ফাংশন জানোস? ইনভার্স ল্যাপ্লেস কি হয়? এই যে বের করলাম, এরকম জিনিস আসে, ই টু দি পাওয়ার হুম, সামথিং, ই টু দি পাওয়ার মনে করো সিটি, সাইন অথবা কস, মেইনলি সাইনই আছে, সাইন মনে করো এটি, এরকম একটা জিনিস আসে ডিভাইডেড বাই একটা কনস্ট্যান্ট এ। এরকমই আসছে দেখ, ই টু দি পাওয়ার সামথিং টি সাইন কিছু একটা এটি ডিভাইড বাই ওইটা। হুম, হুম, এটা সমস্যা না, আমার সমস্যা হচ্ছে আমি হইতেছে এখন এস এর একটা ফাংশন চাই, মনে করো আমি চাই হইতেছে এই পুরোটা তো এখন একটা টি এর ফাংশন আসবে, মনে করো যে এটাকে মনে করো সিটি দেখলাম, হ্যাঁ সিটি না লিখে ধরো একটা মনে করো সাইটি, পুরা জিনিসটা ইনভার্স লাপ্লাস করলে তো একটা টি এর ফাংশন আসবে, সাইটি সমান সমান ই টু দি পাওয়ার 2.5t সাইন 3.708t ডিভাইড বাই 3.708, ঠিক আছে? এখন এই সাইটির মধ্যে তো লাপ্লাস ট্রান্সফর্ম অফ এইটা ইন্টু এইটা আছে। হুম। এখন ঝামেলা যেটা সেটা হইতেছে এই দুইটা ফাংশন যখন এরকম ডিনোমিনেটর নিউমিনেটর আর ডিনোমিনেটরে আসে তখন লাপ্লাস কি ভেঙে যায়? ভাঙার তো কথা না, রাইট? এটা তো ভাঙার কথা না। আচ্ছা, এইটা এভাবে না করে অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, বুঝছো? আমরা যেটা করতে পারি, আমাদেরকে কি বলছে, আমাদের হচ্ছে কোয়েশ্চেনারেও বলছে যে আমাদের এফ অফ টি যেটা স্টেপ ফাংশন, এটা হলো আমাদের ইয়ের লাস্ট ডিজিট না? ও আমি তো ভুলেই গেছি, ঠিকই তো আছে। এটা তো একটা কনস্ট্যান্ট, স্টেপ ফাংশন দিয়ে একটা কনস্ট্যান্ট বের করতে বলছে, এটা একটা কনস্ট্যান্ট না? এটা দেখছো, এটা একটা কনস্ট্যান্ট, কোনটা? দেখো। হ্যাঁ। সো কনস্ট্যান্টের লাপ্লাস কি হয়? 1/t, সরি 1/s, 1/s। কনস্ট্যান্ট হচ্ছে মানে ওয়ানের লাপ্লাস হইতেছে 1/s, সো কনস্ট্যান্টের লাপ্লাস হইতেছে ওই কনস্ট্যান্ট ডিভাইডেড বাই এস। এই পুরা জিনিসটা তো কনস্ট্যান্ট ডিভাইডেড বাই এস, কনস্ট্যান্ট ডিভাইডেড বাই এস, কনস্ট্যান্ট ডিভাইডেড বাই এস, কনস্ট্যান্ট ডিভাইডেড বাই এস। ও পাই গেছি, আমি পাই গেছি, বুঝছো? ফিগার আউট হয়ে গেছে। এফএস বলে আসলে কিছু নাই, নতুন করে আবার করতে হবে। এই এক্স এস ইকুয়ালস টু ওই কনস্ট্যান্ট ডিভাইডেড বাই এস, এটা ছিলই, পুরাটার সাথে ডিভাইড হবে এস, এস স্কোয়ার, এস স্কোয়ার 5s প্লাস 20। এই কনস্ট্যান্ট হইতেছে তোমার রোল নাম্বার। সো আমারটা যদি 44 হয়, এই যে 44 পাইছি, বুঝছো? এইটার এখন আমি যদি ইনভার্স লাপ্লাস বের করি, এক্স অফ এস, এই পুরাটার ইনভার্স লাপ্লাস বের করতে হবে 44 এস, এস স্কোয়ার 5s প্লাস 20, আর এটা হবে এক্স অফ টি। এক্স অফ টি হলে এটার লাপ্লাস আমি এখান থেকে বের করে ফেলি সিম্বলিক দিয়ে,
তো ঝামেলা না করে সিম্বল লিখবে হচ্ছে 44, দাঁড়াও, ইনভার্স ল্যাপ্লাস অফ 44 ডিভাইডেড বাই s ইন্টু s স্কোয়ার প্লাস 5s প্লাস 20, রাইট? পার্শিয়াল ফ্র্যাকশন আসতেছে এত। এটার ইনভার্স ল্যাপ্লাস কত? 11/5 1/s এর এটাই, সো 1/s জাস্ট এটাই থাকবে 11/5 এইচ অফ টি কেন দিছে আমি বুঝতেছি না। এটা কেমনে হয়? আচ্ছা যাই হোক, -11/5 cos 55/2t একটু বড় করে লিখতে হবে, একটু অন্য জায়গায় যাই। এই তোমারটা তুমি ট্রাই করতে পারো। সিম্বলি বেচে তোমার রোল কত? ওই 44 এর জায়গায় 15 বসায় দাও। -√11/√50 e⁻⁵t sin √3। বুম, পেয়ে গেছি আমি হচ্ছে আমার ইয়ের ট্রান্সফার ফাংশন, সরি এই কি বলে, আমার হচ্ছে ডিসপ্লেসমেন্ট ফাংশন। এত বড় এটা এখন বসানো লাগবে? বসাবো, হ্যাঁ, ইয়েস। এটাতে কত মার্ক? এটা হচ্ছে আমার জন্য। আচ্ছা, আমারটা আমি ছবি তুলে রাখি। নিচের পার্টটুকু বল, আমিও বসে। তুই হচ্ছে এই যে সিম্বল অ্যাপে যে এইখানে জাস্ট তোর রোলটা বসায় দে তাহলে। ইনভার্স ইনভার্স ল্যাপ্লাস ল্যাপ্লাস স্পেস দে, দিয়ে হচ্ছে এই যে হয়ে গেল। ওই যে উপরে দেখ হচ্ছে ইয়ে আছে ফ্র্যাকশন করার দুইটা এরকম স্কোয়ার স্কোয়ার,
ওখানে ক্লিক কর। দেখি মানে এই যে এরকম দুইটা ব্লক আছে, এই যে এই যে এরকম, মানে ক্লিক কর, এখানে যে তোর রোল লেখ, তারপরে আর এখানে লেখ হলো এস। এস উপরে দেখবি হচ্ছে এক্স স্কোয়ার আছে, ওটা টিপ দিলে এখানে স্কোয়ার আসবে, 5s প্লাস 20 প্লাস 5s প্লাস প্লাস 20 20। এস ইন্টু এস, এস স্কোয়ার প্লাস 5s প্লাস 20। ওকে, ব্র্যাকেটে না? হ্যাঁ ব্র্যাকেটে, এই যে এরকম। কত আসে? ফিফটিন ডিভাইডেড বাই s ইন্টু s স্কয়ার প্লাস 5s প্লাস 20। হুম, কোনটা ফাইনাল অ্যান্সার? ওই যে সলিউশনে যেটা লেখা, এখানে একটা আমার এখানে একটা এইচ টি আছে, এই এইচ টি আসলে 1 হবে, এটা নাই আমাদের। এই সলিউশনে যেটা লেখা তো হ্যাঁ সলিউশনে আচ্ছা। যেটা লেখা আছে 3/4 e to the power minus 5t divided by 2 cos হ্যাঁ, root যা আসছে এটাই। 65। এই পুরাটা? হুম। ওকে। এখন আরেকটা যেই কাজ করা যায় সেটা হইতেছে, আমাদের ফিজিক্স বইটা তো আমার কাছে নাই, ফিজিক্স বই থেকে স্প্রিং ড্যাম্পিং সিস্টেমের সলিউশন বের করা যায়। বের করে এখানে বসে, দাঁড়া আমি একটু লিখি। স্প্রিং সিস্টেম ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ। কি করবি এখন আবার? ওই ভ্যালুটা আমাদের ঠিক আসছে কিনা এটার সলিউশনটা দেখবো। তুই ফার্স্টে ওই যে ইয়া করলি না, কি জানি বলে, সি ডিভাইডেড বাই এস, এটা কেমনে পাইলি? সি ডিভাইড বাই এস আমাকে দেখ ইয়েতে বলছে যে, কি জানি বলে, মানে কোয়েশ্চেনের মধ্যে বলছে যে আমার যে ট্রান্সফার ফাংশন, না সরি, যেই আমার যেই রোলের লাস্ট 2 ডিজিট যেটা, সেটাকে স্টেপ ব্লকে সাডেন ফোর্স হিসেবে ইনপুট দিতে। ঠিক আছে? সাডেন ফোর্স তার মানে কি সময়ে জিরোর কাছাকাছি থাকবে, এই জন্য এফটি। হ্যাঁ, তো এফটিটাকে আমি, তাহলে এফটিটা ওরা কনস্ট্যান্ট হিসেবে চাচ্ছে না? সাডেন ফোর্স মানে আমি যদি আমার রোল 44 স্টেপ ব্লকে, এই স্টেপ যে ইয়েটা, স্টেপ ব্লক যেটা, স্টেপ ব্লকে যদি আমারটা 44 সিলেক্ট করে দেই, তো স্টেপ ব্লকে একটা কনস্ট্যান্ট 44 জেনারেট করে যাবে না? তো ও যদি কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে এফ অফ টিকে আমি কনস্ট্যান্ট হিসেবে ধরতে পারি। সো আমার রোল যদি 44 হয়, হ্যাঁ, তো 44 এর লাপ্লাস কি হয়? 44 বাই এস। 44 বাই এস মানে সি বাই এস, যেটা মানে সি তোর রোল নাম্বার যেটা। তো 44 বাই এস যদি এখানে হয়, এই পুরা সলিউশনটা হইতেছে আমি এখন এই 44 বাই এস এর জন্য করছি। পুরো সলিউশনটা মাথায় মাথায় আমি 44 বাই এস এর জন্য করছি, করে আমি হইতেছে এই জিনিসটা পাইতেছিলাম। হয়ে গেল, এই যে করে আমি এরকম একটা জিনিস আনছি। এরকম জিনিস এনে আমি বলতেছি যে ঠিক আছে, এটাই এটাই আমি সলভ করে দেখি কি আসে। ইয়ে সলভ করছি। আচ্ছা, এখন আমি একটু থিওরিটা দেখতে চাই, স্প্রিং মাসের থিওরিটা। থিওরি অনুযায়ী
আমার যে সলিউশন আসে সেটা কি প্রপার আসে কিনা একটু দেখ। সলিউশনটা লেখে নাই কোথাও। আমরা তো সলিউশন পড়ছিলাম মনে আছে অনেক আগে। অনেক আগে ভাই। এই যে জেনারেল সলিউশন কস আর সাইনের। এই যে পাইছি। সো জেনারেল সলিউশন হইতেছে, একটু লেখে নেই, c1 e⁻⁻80 cos ওমেগা টি। আচ্ছা আসি। হুম। c1 e⁻⁻80 cos ওমেগা টি, আর হইল c2 e⁻⁻80 sin ওমেগা টি প্লাস c2 e⁻⁻80 cos, সরি, sin ওমেগা টি, রাইট, sin ওমেগা টি। সো এখন আমরা হচ্ছে যেমনি হোক এই দুইটার ভ্যালু বের করব। c1 হইতেছে x0, অর্থাৎ x সমান 0-তে, আর t সমান 0-তে আমাদের সলিউশনটা কি ছিল? সো t সমান 0-তে আমাদের এখন কোনো ফোর্স কি ছিল t সমান 0-তে? t সমান 0-তে, রাইট? ও, t সমান 0-তে একটা ফোর্স ছিল। সো t সমান 0-তে যদি ফোর্স থাকে তাহলে x0 e⁻, ওমেগার ভ্যালু কত? √m/k। আরে না, কি? এ তো অনেক ঝামেলা। কি রে ভাই? রুট কে √k/m। বাই এম স্কোয়ার মাইনাস c/2m²। এক কাজ করি, আমরা একে যাই বলি আমাদেরকে একটা সলভ দিতে। ইয়েস। সো আমার শুরুতে ছিল এম, রাইট? শুরুতে ছিল এম, এর ভ্যালু 1, সো 1ই থাকবে। এটার সাথে ছিল হচ্ছে 5, সো 5 প্লাস 20 ইকুয়ালস টু হচ্ছে কত? 44। আচ্ছা, এটা তো আমরা নর্মালি ইয়ে দিয়ে সলভ করে ফেলতে পারতাম, ওডিপিডি দিয়ে সলভ করে ফেলতে পারতাম। এ, কি করছি আমরা উল্টা পাল্টা। ওইটাই তো শুরুতে কইলাম তোকে। আহ, তাড়াতাড়ি কর, যাইতে হবে ভাই। আচ্ছা, এটা আমরা নর্মাল ওডিপিডি দিয়ে তাড়াতাড়ি সলভ করে ফেলি। এম এর ভ্যালু 1, তাই না? d²x/dt স্কোয়ার 5 d²x/dt, সরি, dx/dt। আমরা যে কেন এতক্ষণ এই লাপ্লাসের পিছে পড়ছিলাম আল্লাহ জানে। 20 ইকুয়ালস টু হচ্ছে একটা কনস্ট্যান্ট ফোর্স 44 টু এফ অফ টি যদি হয় 44, এটা হলো এই যে d² + 5d + 20। এটার ভ্যালু কত আসে? এটাকে সলভ করো তো, ডি এর ভ্যালু কত আসে? 1520।
সো এটার জানি ইয়ে কি হয়, এক্স অফ টি এনে দিছিল c1 c1 plus c2 e to the power inverse 5t, c2 e to the power inverse 5t plus 24/5t. 24/5t, এটাই তো আমার ইয়ে কি না কি করছিলাম তখন। এখন হইতেছে ইয়ে বের করতে হবে, কি বলে c1 c1 c2 এর ভ্যালু। c1 এখন যেটা করা যায়, 0 বসা, এক্স টি এর ভ্যালু 0 বসাইলে আমার এটা 0 আসবে, এটা আসবে হচ্ছে 1। 0 ইকুয়ালস টু c1 প্লাস c2 ইকুয়ালস টু 0, সরি 1, না না 0 0, আমি 0 ধরতেছি। আরেকটা হইতেছে এটা ডিফারেন্সিয়েট করি, তাহলে c মাইনাস 5 c2 e টু দি পাওয়ার মাইনাস 5t প্লাস 24/5। এখন এটার ভ্যালু 0 বসালে, আমি শুরুতেও আমার ভেলোসিটি 0 ছিল, এটা যদি চিন্তা করি তাহলে এটা হলো মাইনাস 5 c2 প্লাস 24/5 ইকুয়ালস টু 0। সো c2 ইকুয়ালস টু মাইনাস 24/25, তাহলে c1 ইকুয়ালস টু আসবে 24/25 হয়ে গেছে। এখানে তাহলে কেটে দেই, (24/25) এটা হচ্ছে মাইনাস 24/25, রাইট? মাইনাস 24/25, এটা হলো আমার এক্স এর ভ্যালু। ভাই এরপর হইতেছে ভিজুয়ালাইজ দ্য ডিসপ্লেসমেন্ট রেসপন্স। চলো এখন আমরা না, আমারটা দেখে দেখে যদি কেউ কপি মারে তাহলে তো সে চলে যাবে, মারা খেয়ে যাবে, চাঁদের দেশে। কারণ আমি পুরা ইনপুটটা করলাম আমার রোল নাম্বারের জন্য। তাহলে ইনপুটের সাডেন স্টেপ ব্লক হয়ে গেল। আগে স্কোপ নেই, স্কোপ নিব, স্টেপ নিব, কি কি জানি লাগবে আমার, ই টু দি পাওয়ার লাগবে, মানে যে আমার মেইন ফাংশনটা কি ছিল, এম ডি স্কোয়ার এক্স বাই ডিটি প্লাস সি ডিএক্স বাই ডিটি প্লাস কে এক্স ইকুয়ালস টু এফ অফ টি। ঠিক আছে, তোর এখন এখান থেকে চলকটা কোনটা? এক্স চলক না, এক্স তো চলক, রাইট? তো তোকে হলো এই এক্স এর অংশটাকে আলাদা লিখতে হবে। তাহলে এটাকে আমি কি লিখতে পারি, ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার ইকুয়ালস টু এফ অফ টি মাইনাস সি ডিএক্স বাই ডিটি মাইনাস কে এক্স 1/m বা এক্স ডবল ডট এফ অফ টি সি এক্স ডট মাইনাস কে এক্স, রাইট? এরকম না জিনিসটা, এটাই তো, তাই না? আচ্ছা, এখন দেখ আমার লাগবে, এখানে আছে কি ডাবল ডেরিভেটিভ না, আমি এক্স পাবো কিভাবে? এই ডাবল ডেরিভেটিভকে দুইবার ইন্টিগ্রেট করে না, তাহলে আর একবার ইন্টিগ্রেট করলে আমি পাবো হইতেছে এক্স একটা ডট, রাইট? তাহলে এই জিনিসটা যদি আমি ধরে নেই যে আমার এই জায়গায় ওই জিনিসটা আছে,
এই খালি জায়গাটায় মনে করো এই যে এই জায়গাটা আছে না, হুম এখানে মনে করো ওইটা আছে, তো ওইটাকে একবার ইন্টিগ্রেট করলে আমি কি বুঝছি পাবো? বুঝছি বুঝছি। আমি পাবো কর কর। এক্স, আর একবার ইন্টিগ্রেট করলে তাহলে এক্স পাবো। এখন তো দুইবার ইন্টিগ্রেট করতে হইতেছে আমাকে, এখান দিয়ে একটা, এই, আর এখান দিয়ে একটা, এই, ঠিক আছে, হুম আমি এক্স পাইছি। এখন এখন আমার আরেকবার ইয়েতে যা, আমার এক্স এর সাথে গুণ আছে কে, আর ওয়ান ডি এক্স বাই ডিটির সাথে গুণ আছে সি, তাই না? তাহলে আমার দুইটা গেইন আনতে হবে। দুইটা গেইন আনলাম, ঠিক আছে। একটা গেইনের ভ্যালু হলো সি, সি এর ভ্যালু 5, সি এর সাথে গুণ আছে কি, একবার ডিফারেন্সিয়েট করে যেটা পাইছি ওইটা, তাই না? তো সি এর সাথে এই যে ইনপুট আসবে, একবার ডিফারেন্সিয়েট করে যেটা পাইছি এইটা, আর এক্স এর সাথে গুণ আসবে কি 20, তাহলে দুইবার ইয়ে করে যেটা পাইছি এটা হচ্ছে এইখানে ইনপুট, ঠিক আছে, হুম পেলাম না? আচ্ছা, আর একটা বলছে এফ অফ টি দিতে, যেই এফ অফ টিটা হলো তোর রোলের শেষ অংশ, তাহলে এই গেলাম আমি একটা স্টেপ, ঠিক আছে। এই স্টেপের ভ্যালু কি, আমার রোলের শেষ অংশ, তাহলে আমি দিলাম হলো 44। এখন ফর্মুলাতে আমার কি আছে, আমার হইতেছে ওইটার থেকে এই দুইটাকে মাইনাস করা লাগবে, ঠিক আছে। সো আমি নিব হচ্ছে সাম, এই যে সাম, হুম ঠিক আছে, সাম নিছি। সাম নিয়ে এই সামে তো দুইটা ইনপুট দেওয়া যায়, আমার ইনপুট তিনটা, রাইট? তো আমি এটা হুম এই দেখ এখানে কি লেখা, এখানে লেখা আছে হইতেছে প্লাস প্লাস, এই যে এই জিনিসটা হলো বড় করছি, এটা ইয়ে করে দিলে দেখ ছোট হয়ে যাবে, ওই দিকে চলে যাবে। আমি আমি চাই কি মাইনাস মাইনাস দুইটা। দুইটা মাইনাস আর একটা প্লাস, এফ অফ টি তো প্লাসে, তাহলে আমি চাই হলো প্লাস মাইনাস মাইনাস, দেখ আমার আসলো দুইটা মাইনাস আসছে আর একটা প্লাস আসছে, তো প্লাসের সাথে যাবে এফ অফ টি, মাইনাসের সাথে যাবে হচ্ছে 5c আর 20x, ঠিক আছে। হুম তাহলে এইটা আমার কি আসলো, এই ইনপুটটা, এই যে এই ইনপুটটা, এটা আমার কি আসতেছে, এই পুরোটা না, এই পুরোটা না, হুম কারণ এর সাথে 1 ওয়ান by বাই m। এম, 1/m হইতেছে, আর একটা গেইন আনবো, আর একটা গেইনের ভ্যালু কত, 1/1 মানে 1ই, ঠিক আছে। চলে আসলাম, তাহলে এইটার ভ্যালু কি, এই পুরাটার ভ্যালু কি, দুইবার ডিফারেন্সিয়েশন করে যেটা পাইছি এটা না, হুম আর আমরা ধরে নিছি দুইবার ডিফারেন্সিয়েট করে যেটা আছে এটা ধরে নিছি এই জায়গায় অবস্থিত, রাইট? তাহলে হুম। এইটাকে আমি এইটার সাথে কানেক্ট করে দিলাম, এটা কি ক্লোজ লুপ হয়ে গেল? হ্যাঁ ক্লোজ লুপ হয়ে গেল। তাহলে এই যে দুইবার ডিফারেন্সিয়েট করে যেটা পাইতেছে, এই দেখ এই এটা এই টোটালটার ভ্যালু এখান দিয়ে যেটা বেরিয়েছে এটা দুইবার ডিফারেন্সিয়েশন, এই দুইবার ডিফারেন্সিয়েটকে একবার ডিফারেন্সিয়েট করে একবারের সাথে 5 গুণ, আরেকবারের সাথে মানে এক্স এর সাথে 20 গুণ করে এফ অফ টি থেকে মাইনাস করছি, করে গেইন করলে যেটা পাবো আবার সেটা দুইবার ডিফারেন্সিয়েশন দিয়ে আবার এভাবে যাইতেছে। এখন আমাকে ডিসপ্লেসমেন্ট দেখতে হবে, ডিসপ্লেসমেন্ট হইতে এক্স এর ভ্যালু না, এক্স এর ভ্যালুটা না, হুম তাহলে এক্স এর ভ্যালু কোন জায়গায় আছে, এই জায়গাতে না, এই জায়গাতে দেখো, এই জায়গাতে, তাই না? তো আমি এইখান থেকে ভ্যালু যেটা নিব
সেটা আমি 20-এর আগে বসাইতে হবে। এবার দাও রান, ইয়ে মারো। হ্যাঁ এই যে দেখো, ওই যে দেখছো আগে যেই ভ্যালুটা পাইছিলাম না একদম শুরুতে, গ্রাফটা দেখো, একদম শুরুর গ্রাফটা হুম, মনে আছে? ওইটার মতো। ওই যে ট্রান্সফার ফাংশন বের করে যেটা পাইছিলাম হুবহু ওইটার মতোই। এর হুবহু আসলো কেন? আমরা ওইটা তো এটারই মডেল পাইছিলাম, একই জিনিসের মডেল না, হুম, ভ্যালু তো সেম আসবেই। তার মানে আমাদের মডেলটা হইছে, এটা দিয়ে বোঝা যাইতেছে আমাদের মডেলটা হইছে, কারেক্ট। ওখানে ট্রান্সফার ফাংশন পুরো একটা ইয়াই ছিল, হ্যাঁ মানে ওইটা করে, ওইটা তো লাপ্লাস করলে ইজি হয়ে যায়। আর আমরা পুরাটা আরেকবার করে দেখলাম যে হ্যাঁ আমরা যেটা বের করছি ওইটাই ঠিক আসছে, আগেরটাই আসছে। তাহলে কি এটাই সাবমিট করে দিবে এই ব্লক ডায়াগ্রাম হুম, এটাই সাবমিট করে দিই। 3-এর 1-এ? হুম, এখানে কিন্তু ইয়েরগুলো চেঞ্জ হয়েছে দেখছো, এই ভ্যারিয়েবলগুলো চেঞ্জ হয়েছে এই যে এইখানে, কারণ তখন আমরা ওই যে 44টা অ্যাড করি নাই, মনে আছে? হুম, তারপর আমরা ওই যে স্টেপ সাইজও চেঞ্জ করছিলাম, এই জন্য একটু চেঞ্জ হয়ে গেছিল। স্কোপ কই দেখতেছস কেমন? দাঁড়া, কিসের স্কোপ? স্কোপ লাগাইছস কি? এই যে দেখ স্কোপ লাগাইছি এক্স এর জায়গায়, এক্স যেখানে। হুম, ঠিক আছে, এরপরে তাহলে আমাদের অনেক কষ্ট করে সিও শেষ, ডিও শেষ, ঠিক আছে। ইতে বলছে, ইয়া সাডেন ফোর্স বিতে ছিল। হুম, সাধারণ ফোর্স এই যে স্টেপ ফোর্স, এই যে স্টেপ, কোনটা? এই যে স্টেপ। স্টেপ? হুম, এটা যত দিব তত? হ্যাঁ এই যে আমি 44 দিছি দেখ, 4-এ তো সব দেওয়াই আছে। একটা স্টেপ ফোর্স, সরি স্টেপ ব্লক, সামেশন, তাই না? এ হলো সাম, একটা গেইন, একটা ইন্টিগ্রেটর, আরেকটা গেইন। আরেকটা গেইন, আরেকটা গেইন কই? এই যে, এটার উল্টা করব কেমনে? আচ্ছা যাই হোক, আর একটা স্কোপ দেখতেছস? কি কি লাগবে? একটা, দেওয়াই আছে দেখ। ওকে। এটারে উল্টাবো কেমনে জানিস? কোনটা? গেইনের ডাইরেকশনটা উল্টা দিকে দেবো, মানে মাথাটাকে ঘুরাই দিব। না,
এটা হলো 1000। ওয়ান বাই 500। আচ্ছা, এর আগেরটাতে 1/m করছিলি? হুম, 1/m। হ্যাঁ, এম এর ভ্যালু ছিল 1, তাই 1/1 হয়ে গেছিল। বুঝিনি। 1/m গুণ ছিল না পুরা যোগফলের সাথে? এরপর মিউএন দিছে লাস্ট 3 ডিজিট। লাস্ট 3 ডিজিট আমার 44। এই যে ও আচ্ছা, m এর ভ্যালু তো 1 ছিল। এই কেটা কি লিখছস? কে ওহ গেইন? ও একটা ভুল হয়ে গেছে, একটা মাইনাস হবে। হুম হুম। এইবার রান করি, আসছে। এই যে 12-তে 14, এটাই মনে রাখবো, 12-তে অ্যাপ্রক্সিমেটলি 14। এইটা হবে গ্রাফ। ইয়াটা দেখা, ওই যে মাঝখানে অ্যাক্সিলারেশন কেমনে করছে 1/m গেইন। এই যে এটা এটা হলো 1/m। এফ 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 থেকে ফ্রিকশন মাইনাস দিছে, তাহলে এম এ, এখানে এম দিয়ে ভাগ করছে, তাহলে এ। দেই টাইম বাড়ায় 100 বানায় দেই বা 1000 বানায় দেই। 100ই বানাই, 100 বানালে হয়ে যাবে। টাইম কি? এই যে স্টপ টাইম, মানে এই যে তোর গ্রাফটা আছে না, এই যে গ্রাফের এখান থেকে এই পর্যন্ত কতটুকুতে থামবে। আমি যদি এটা বাড়ায় 100 বানাই, এবার রান করি, তাহলে আমার ইনপুট এই যে 10 20 এই 100 পর্যন্ত যে থামছে, এটা হলো আমার গ্রাফ। একটু কনফিগার করি। আরে আমার 100 পর্যন্ত। 10 20 40 25। ও মাই গড, আর কি হয়েছে, আর কি কি আছে? এই হয়ে গেছে, এটাই। এই 40-এ 22, এটাই মাথায় রাখবো, 40-এ 22। চল্লিশের মধ্যে 22। এটা কার থেকে পাইছিস? চ্যাট জিপিটি? আর এই যে গ্রাফ, এই যে 40, এই যে 22। ওকে। তো আমার সবগুলোই শেষ। চারটার এসএস নিছো না?
ওটাতে আবার যেত কোনটা? লাস্টেরটা। কি রে, লাস্টেরটা? হ্যাঁ, এটা হচ্ছে লাস্টের থেকে। কে এর ভ্যালু কত বসেছিস? হুম, কে কে এর ভ্যালু কে বসাইছি। কে এর ভ্যালু না, আমি এই যে 0.002 বসাইছি, ওটা কে লিখে দিছে ওরা। এটা কই পাইলি? জিরো পয়েন্ট ওয়ান জিরো বাই জিরো এম, 1/500। 1/n, 1/n বললে হচ্ছে শুধু এ থাকে। ওকে। ডান।